এদিকে বাংলাদেশের রাজনীতিতে এবার শুরু হলো এক নতুন অধ্যায়ের ক্ষণগণনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা দিলেন জীবনের সবচেয়ে বড় হুঙ্কার। তার এই একটি বাক্যেই আজ প্রকম্পিত পুরো রাজনৈতিক ময়দান। তিনি তার ঘনিষ্ঠ মহল এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, 24 ঘন্টার মধ্যে দেশে ঢুকব, সবাই প্রস্তুত থাকুন। ভারত থেকে একই বার্তা দিল শেখ হাসিনা। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে গণতন্ত্র নয় লুটতন্ত্র, বিএনপি তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অভিযোগ, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিকে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির আসন নিয়ে সমঝোতা করতে পারে এক সময়ের আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু কেন ঈদ মোবারক? সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। বাংলাদেশের নির্বাচনের আগেই এটা কঙ্খানো ভাবে অবশ্যই খতিয়ে দেখতে হবে, ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে এবার শুরু হলো এক নতুন অধ্যায়ের ক্ষণগণনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা দিলেন জীবনের সবচেয়ে বড় হুঙ্কার। তার এই একটি বাক্যেই আজ প্রকম্পিত পুরো রাজনৈতিক ময়দান। তিনি ঘনিষ্ঠ মহল ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন, 24 ঘন্টার মধ্যে দেশে ঢুকব, সবাই প্রস্তুত হও। ভারত থেকে একই বার্তা দিলেন শেখ হাসিনা। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আর মাত্র 24 ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের ভিতরে সূত্র জানাচ্ছে, ভারতের ভিতরে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বললেন, আমি আর দেরি করতে চাই না, আগামী 24 ঘন্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। এই ঘোষণার পরপরই মিটিং রুমের উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালী ঝড়। তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ দেশের ভিতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই বহুদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছে। বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে দেশে থাকতে দেওয়া হয়নি। বীরের বেশে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই ঘোষণা কেবল আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে। কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিক হারে বেড়ে যাবে, দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাবিক হবে। এই ঘোষণার পরপরই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে নেতাকর্মীরা লিখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছে, প্রস্তুত হও, 24 ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা। বিভিন্ন জেলা থেকে খবর আসছে, স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে। গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত কড়া নজরদারি বসানো হয়েছে। কেউ কেউ বলছে সরকারের ভিতরে বিভক্তি আছে, কেউ চায় না শেখ হাসিনা ফেরুক,
আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শেখ হাসিনা কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন। শেখ হাসিনা এতদিন ধরে যে সতর্ক গোপন কৌশলে রাজনীতি করে আসছিলেন তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আমাদের নেত্রী আসছেন আর এটাই যথেষ্ট। দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে, শেখ হাসিনা দেশে প্রবেশ করলে সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিএনপির ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে। অনেকে আশঙ্কা করছে ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে। এদিকে গণতন্ত্র নয় লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অভিযোগ, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। একটি ফাঁসা মার্কিন কূটনীতি কেবল বাংলাদেশের রাজনীতিতে আর কোনো রাগঢাক ছাড়াই অভিযুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি স্বাক্ষরিত এই নথিতে তারেক রহমানকে কেবল একজন দুর্নীতিবাজ রাজনৈতিক নয় বরং রাষ্ট্রীয় লুটপাটের কেন্দ্রীয় চরিত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভাষা অস্পষ্ট নয়, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকি বলা হয়েছে। কেবলটিতে যে চিত্র উঠে এসেছে তা একটি সম্পূর্ণ মাফিয়া স্টাইল শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি। সরকারি নিয়োগ, ঠিকাদারি, ব্যবসায়িক অনুমোদন সবকিছুই চলত তারেকের রেট অনুযায়ী। ক্ষমতার ছায়া দাঁড়িয়ে চাঁদাবাজি, ঘুষ আর ভয় দেখানো ছিল নিয়মিত কার্যক্রম। এই কারণে কেবলটিতে তাকে বাংলাদেশের ক্লেপ্টোক্র্যাটিক রাজনৈতিক প্রতীক বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্ত অনুযায়ী তারেক রহমান শত শত মিলিয়ন ডলারের অবৈধ সম্পদের মালিক। সিমেন্স থেকে শুরু করে চীনা হারবিন কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তার দুর্নীতির শিকার হয়েছে। শুধু অর্থ লুট নয়, তিনি বিচার ব্যবস্থাকেও কিনে নেওয়ার চেষ্টা করেছেন। একটি খুন মামলা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বাংলাদেশের বিচার ব্যবস্থার কফিনের শেষ পেরেকের মতো। সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি জিয়া অরফানেজ ট্রাস্ট। এতিম শিশুদের নামে গঠিত একটি তহবিল থেকে কোটি টাকা আত্মসাৎ। এটি কেবল আর্থিক অপরাধ নয়, এটি মানবিকতার বিরুদ্ধে অপরাধ। রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ইতিমের অর্থ ব্যবহার, এর চেয়ে নৈতিক দেউলিয়াপন্ন বড় উদাহরণ আর হতে পারে না। মার্কিন দূতাবাসের ভাষায় তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আইনের শাসনকে পিছিয়ে ফেলেছে এবং সাধারণ মানুষের আস্থাকে ছিন্নভিন্ন করেছে। দুর্নীতির এই সংস্কৃতি বিনিয়োগ হত্যা করেছে, দারিদ্র গভীর করেছে এবং উগ্রবাদ ও সন্ত্রাসের জন্য উর্বর জমি তৈরি করেছে, যার দায় কোনোভাবেই এড়ানো যায় না। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র তারেক রহমানের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 212F ধারা প্রয়োগের সুপারিশ করে, অর্থাৎ তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেয়। এটি কোনো কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক অভিযোগপত্র। আজ বাংলাদেশের সামনে প্রশ্ন একটাই, যাকে একটি বৈশ্বিক শক্তি রাষ্ট্রীয় দুর্নীতির মুখ হিসাবে নথিভুক্ত করেছে, তবে কি গণতন্ত্রের রক্ষক হিসাবে হাজির করা যায়? অপরাধকে যদি আবারও রাজনীতির বৈধতা দেওয়া হয়, এই দেশের ভবিষ্যৎ আর গণতন্ত্রের হাতে থাকবে না, থাকবে চাঁদাবাদ, দুর্নীতিবাদ আর ক্ষমতার দালালদের দখলে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না, তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। যদিও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে, আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে সেখানে বিএনপির সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে, যদি তারা চান এবং জাতীয় পার্টি বিষয়টি সুবিধাজনক মনে করে। রোববার 28 ডিসেম্বর রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ। এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।